তো তো আমরা আমরা প্রথমে চলে প্রথমে যাব চলে যাব আমাদের আমাদের ক্যানভাতে। ক্যানভাতে। একটু একটু ঠান্ডা খাই। আমরা খাই। তো প্রথমে তো আমি প্রথমে আমি আপনাদের আপনাদের দেখাবো দেখাবো কিভাবে কিভাবে একটা একটা ইমেজের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড করেন। রিমুভ করেন। আমি যদি আমি একটা যদি একটা ইমেজ আপলোড ইমেজ করি, আপলোড করি, যে কোনো ইমেজ, যে কোনো ইমেজ, সেটা হতে পারে সেটা আপনার ইমেজ হতে পারে আপনার ইমেজ বা হতে পারে আমার বা ইমেজ। হতে পারে আমার ইমেজ। ইমেজ আপলোড ইমেজ করার আপলোড করার সিস্টেম হচ্ছে, এখানে সিস্টেম আপলোড হচ্ছে এখানে আপলোড লেখা আছে, লেখা আছে। এখান থেকে আপলোড ফাইল করতে এখান হবে। থেকে আপলোড ফাইল করতে হবে। আমি যদি এখান আমি থেকে যদি এখান থেকে একটা ইমেজ একটা সিলেক্ট করি, ইমেজ সিলেক্ট করি, সেটা সেটা এই কারের ইমেজ এই হতে পারে। কারের ইমেজ হতে পারে। আমি এটা ওপেন করলাম। আমি এটা ওপেন করলাম। আমরা ইউজ আমরা ইন এ ইউজ ডিজাইনে চাপ দিব। ইন এ ডিজাইনে চাপ দিব। চাপ দেওয়ার পর ভাই এখানে মনে হয় নেট কাস্টম চাই। প্রবলেম চাপ দেওয়ার পরে করতেছে। এখানে কাস্টম চাই। এখনো কি নেট প্রবলেম করতেছে? এখনো কি নেট প্রবলেম ভাই কিছু করতেছে? করে দিবেন। দেখায় তো দেয় না। তাহলে এটা আপনার তাহলে এটা সমস্যা হতে পারে। আপনার সমস্যা হতে পারে। কারণ এখানে আমি ফোন কারণ দিয়ে জয়েন এখানে আমি হয়েছি, ফোন দিয়েও দেখায় জয়েন হয়ে আছি। আইফোনে ঠিকই দেখতেছি। আইফোনে ঠিকই দেখতেছি। এখানে আমি ক্রিয়েট এ এখানে আমি নিউ ক্রিয়েট এ নিউ ডিজাইন করলাম। ডিজাইন করলাম। নেট ভেজাল। এখন আজকের এখন ক্লাসটা আজকের হচ্ছিল ক্লাসটা হচ্ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড বলতে রিমুভ বলতে আমাদের আমাদের ফোকাসিং যে ফোকাসিং যে ইমেজটা ইমেজটা আছে, আছে, যেমন এই যেমন কারের এই ইমেজ, কারের ইমেজটা, এই কারের এই ইমেজ কারের ছাড়া ইমেজ ছাড়া পেছনে কিছুই পেছনে থাকবে না। কিছু থাকবে না। তাহলে তাহলে আমরা আমরা এখানে এখানে ক্লিক করার পর, ছবির ওপরে ক্লিক উপরে করার ক্লিক পর করার পর এখানে এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভার রিমুভার নামে একটা নামে অপশন একটা আছে। অপশন আছে। এই এই অপশনে যদি আমি অপশনে ক্লিক যদি আমি করি, ক্লিক করি, তাহলে তাহলে দেখবা দেখবা যে এই যে এই কারবার দিয়ে কারবার দিয়ে যা কিছু যা আছে কিছু সবকিছু আছে রিমুভ হয়ে সবকিছু যাবে। রিমুভ হয়ে যাবে। এটা হলো এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ। এক এক ক্লিকে ক্লিকে একটা একটা ছবির ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড করা রিমুভ হলো। করা হইলো। এখন যদি এখন যদি তুমি এই তুমি ছবিটা এই ছবিটা ডাউনলোড করো, ডাউনলোড করো, যেমন এই যেমন এই শেয়ারের ভেতর শেয়ারের যাও, ভেতর যাও, যাওয়ার পর যাওয়ার পর ডাউনলোডে ক্লিক ডাউনলোডে করো। ক্লিক করো। ক্লিক করার ক্লিক পরে করার পরে তুমি যদি এখান তুমি থেকে যদি এখান থেকে সরাসরি ডাউনলোড সরাসরি দাও, ডাউনলোড দাও, তাহলে তাহলে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে এই এই হোয়াইট একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড পাবা। ব্যাকগ্রাউন্ড পাবা। মানে মানে তোমার তোমার ইমেজের ইমেজের পেছনে যা পেছনে কিছু যা ছিল কিছু ছিল সবকিছু আউট সবকিছু হয়ে আউট গেছে। হয়ে গেছে। কিন্তু কিন্তু এভাবে তুমি এভাবে তুমি ডাউনলোড দিলে ডাউনলোড দিলে একটা একটা হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাবা। ব্যাকগ্রাউন্ড পাবা। কিন্তু তুমি কিন্তু চাচ্ছ তুমি চাচ্ছ ব্যাকগ্রাউন্ডই থাকবে ব্যাকগ্রাউন্ডই না, থাকবে না। মানে মানে ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের কোনো কোনো চিহ্নই চিহ্ন থাকবে না। থাকবে না। তখন তখন আমাকে একটা আমাকে একটা অপশন আছে, অপশন আছে, ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। এই এই অপশনটা যদি অপশনটা তুমি যদি তুমি সিলেক্ট সিলেক্ট করো, করো, তাহলে তাহলে শুধু এই শুধু এই কারের কারের ইমেজটাই পাবা। ইমেজটাই পাবা। পেছনে পেছনে এই এই সাদা সাদা ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ ব্যাকগ্রাউন্ডটাও হয়ে রিমুভ যাবে। হয়ে যাবে। ডাউনলোড করো। ডাউনলোড করো। ডাউনলোড হয়ে ডাউনলোড গেছে। হয়ে গেছে। এখন যদি এখন এটা যদি ওপেন এটা ওপেন করো, করো, তাহলে তাহলে দেখো দেখো দেখছো দেখছো শুধু শুধু কারের কারের ছবি, ছবি, পেছনে কিছুই পেছনে নাই। কিছুই নাই। এটা হলো এটা হলো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ। রিমুভ। এই এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য রিমুভের জন্যও
অনেক কাজ আছে, যেমন যেমন নয়ন ভাই আছেন। আছেন। হ্যালো হ্যালো, 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 আমার কথা আমার শোনা কথা যায় না? শোনা যায় না? আমি তো মিউট হয়ে গেছি। নয়ন নয়ন ইসলাম ইসলাম ভাই, ভাই, ভাই শোনা যাচ্ছে না। শোনা শোনা যাচ্ছে না? যাচ্ছে না? আব্দুর রহমান আব্দুর ভাই রহমান ভাই শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। তা নয়ন ভাই নয়ন ভাই, আপনার আপনার নেটের নেটের প্রবলেম। প্রবলেম। আটকি আটকি শোনা যাচ্ছে। আপনার নেটওয়ার্কের সমস্যা হবে। হ্যাঁ, দাঁড়ান তো আমি আবার ক্লাসে ঢুকি। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। নাসিব ভাই। থামেন। জি ভাই, জি এখন ভাই, শুনতে এখন শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? নয়ন ভাই, নয়ন ভাই, হ্যালো, হ্যালো, নয়ন ভাই নয়ন শোনা ভাই যায়? শোনা যায়? মিউট করে আনমিউট করেন। হ্যালো। ভাই শোনা ভাই শোনা যাচ্ছে? যাচ্ছে কি? হ্যাঁ এখন এখন শোনা কি আমার কথা হ্যাঁ এখন শোনা এখন যাচ্ছে? শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে ঠিক তাহলে আছে। ঠিক আছে। ওইটা গেল ওইটা গেল আপনার আপনার হচ্ছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। এখন এখন আসেন আসেন ইউটিউব ইউটিউব থাম্বনেল। থাম্বনেল। এখন কথা এখন হচ্ছে কথা হচ্ছে ভাইয়া, ভাইয়া, আমি আমি ইউটিউব ইউটিউব থাম্বনেল থাম্বনেল কাস্টমাইজও করতে কাস্টমাইজও পারি করতে পারি, অথবা অথবা ডিজাইনও করতে ডিজাইনও পারি। করতে পারি। যদি যদি আমি আমি কাস্টমাইজ কাস্টমাইজ করতে করতে চাই, চাই তাহলে তাহলে ইউটিউব ইউটিউব থাম্বনেল লিখে থাম্বনেল সার্চ লিখে দিতে সার্চ হবে। দিতে হবে। তাহলে তাহলে চোখের চোখের সামনে সামনে অনেকগুলো অনেকগুলা থাম্বনেল পাবা। থাম্বনেল পাবা। এর এর ভেতর ভেতর যেটা যেটা পছন্দ হবে পছন্দ হবে সেটা তুমি সেটা তুমি নিজের মতো নিজের করে মতো করে কাস্টমাইজ করতে কাস্টমাইজ পারো। করতে পারো। এখন কথা এখন হচ্ছে কথা ভাইয়া, হচ্ছে ভাইয়া, আমার আমার একটা একটা ডিজাইনও পছন্দ ডিজাইনও হচ্ছে পছন্দ না। হচ্ছে না। তখন তখন আমাকে আমাকে ডিজাইন করতে ডিজাইন হবে করতে হবে নিজের মতো নিজের করে। মতো করে। এখানে এখানে দেখো দেখো একটা একটা অপশন আছে, অপশন আছে, ক্রিয়েট এ ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ইউটিউব ইউটিউব থাম্বনেল। থাম্বনেল। এখানে যদি এখানে ক্লিক যদি করো ক্লিক করো, তোমার কাছে তোমার একটা কাছে একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ড আসবে, যাতে করে যাতে করে তুমি নিজের তুমি মতো করে নিজের মতো করে কাস্টমাইজ করতে কাস্টমাইজ পারো। করতে পারবা। এখানে অনেকগুলো এখানে অনেকগুলো থাম্বনেল আছে থাম্বনেল আছে বা বা টেমপ্লেট আছে। টেমপ্লেট আছে। হুম, তুমি চাইলে তুমি চাইলে এটাও এটাও এখানে এখানে নিয়ে নিয়ে আসতে আসতে পারো, পারো, বা এখান বা থেকে এখান এটা থেকে এটা রিমুভ করে রিমুভ দিতে করে পারো। দিতে পারো। ডিলিট ডিলিট, ডিলিট ডিলিট, ডিলিট ডিলিট। এখন এখান এখন থেকে এখান থেকে তুমি তুমি কাস্টমাইজ করতে কাস্টমাইজ পারো। করতে পারো। তুমি যদি তুমি যদি চাও চাও যে আমি যে আমি ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ কালার চেঞ্জ করব, করব, নন ভাই নন সব ভাই পারেন সব না। পারেন না। নন ভাই কথা নন ভাই শোনা কথা যায়? শোনা যায়? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন নিজের মতো নিজের করে মতো করে ভাই। থাম্বনেল ডিজাইন থাম্বনেল করতে ডিজাইন পারবে করতে না? পারবে না? জি ভাই। বলতেছি বলতেছি নিজের মতো নিজের করে মতো করে থাম্বনেল থাম্বনেল ডিজাইন করতে ডিজাইন হ্যাঁ করতে পারবেন? পারবেন? ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ। সবকিছু সবকিছু জানেন তো জানেন তো কোথায় থেকে কোথায় কি থেকে নিতে কি হয়? নিতে হয়? হ্যাঁ আমি ইয়াও মানে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে তো ওইখানে কিছু থাম্বনেল ডিজাইন করি মাঝে মাঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিজের জন্য খালি। বুঝতে বুঝতে পারছি। পারছি। তাহলে ইউটিউব তাহলে ইউটিউব থাম্বনেল থাম্বনেল ডিজাইন করতে ডিজাইন পারবেন। করতে পারবেন। আপনার আপনার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভও হ্যাঁ রিমুভও ইনশাআল্লাহ। দেখাই দিলাম। দেখাই দিলাম। আজকে ক্লাসে আজকে এই হুম ক্লাসে পর্যন্ত এই ছিল। দুটাই ছিল। এখন এখন আমাদের আমাদের পরবর্তী পরবর্তী ক্লাসগুলো ক্লাসগুলো যেটা যেটা আছে আছে
সেগুলা যদি দেখাই, আমাদের ডিজিটাল মার্কেটিং এর এই তিনটা ক্লাস ছিল বেসিক, ক্যানভা ডিজাইন। এর পরবর্তীতে আছে আকর্ষণ। এখানে দেখতেছেন ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, কিভাবে আপনি একটা ফেসবুক পেজ বানাবেন এবং সেটা কিভাবে সেটআপ করবেন, কিভাবে সেই ফেসবুক পেজের অ্যাক্সেস অন্য কাউকে দিবেন। এটা গেল ফেসবুক পেজ ক্রিয়েট। তারপরে যে ক্লাস গুলো আছে, যেমন ফেসবুক অর্গানিক মার্কেটিং লিখছি আমরা এখানে। ফেসবুক অর্গানিক মার্কেটিং হচ্ছে আপনি কিভাবে একটা কন্টেন্ট তৈরি করে এগুলো আপনার ফেসবুক পেজে পোস্ট করার মাধ্যমে কিভাবে দ্রুত এবং খুব সহজেই ফেসবুকে মনিটাইজ অন করতে পারেন, ফেসবুক থেকেও ইনকাম করা যায়। আব্দুর ভাই কিছু বলেন। হ্যাঁ, ফেসবুক এমন একটা ভাই আছে। সিস্টেম যেটা সবাই জানে না, সবাই পারে না। আমরা কিন্তু সবাই ফেসবুক নিয়ে কাজ করি, তো অনেকেই নিউজ পেলে ঘোরাঘুরি করে পাও একটা টাকা নষ্ট, নিজের এমবি দিয়ে নিউজ পেলে ঘোরাঘুরি করতেছি, বিনোদন ছাড়ার কিচ্ছু পাইতেছি না। কিন্তু যে পার্সনটার মাথায় বুদ্ধি আছে যে উনিও তো এই ধরনের কাজ করতেছে, তো আমি কেন পারতেছি না? হয়তো তিনি তার গাইডলাইনের জন্য তিনি পারতেছে না। যেমন আমি আমি যদি এখন বলি, আপনারা বলবেন তো ভাই আপনি ক্লাসে আছেন, তো কাজ কিভাবে করেন? তার প্রমাণ এই যে আপনারা দেখেন, আমি বসে বসে ভিডিও এডিটিং করতেছি। হ্যাঁ, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। না ফোনের ভিতরে আছে। আচ্ছা ও দেখাই। আচ্ছা, না, আমি জয়েন হই, মোবাইল দিয়ে জয়েন হই, আমি ফোনের মাধ্যমে আছি। তো আমি জয়েন হইতেছি ক্লাসে, একটু ওয়েট করেন। যারা বুদ্ধিমান লোক তারা ভাই এই দিক দিয়ে ফোকাস দেয়, আর যারা দেখা যায়। আচ্ছা, স্ক্রিনশট হয়েছে। তো এই যে আমি দেখেন ক্লাস চলাকালীন আমি ভিডিও এডিটিং করতেছি। ভিডিও এডিটিং এর কাজ চলতেছে। হুম, দিদি ইনশর্ট ভাই। দেখাই। হ্যাঁ ইন শর্টে। এটা একটা শর্ট ক্লিপ, এটা একটা শর্ট ক্লিপ। তো এইটা এডিটিং এর মাধ্যমে আমি আমি কপিরাইটটা লং, যাতে আমার ফেসবুক কমিউনিটি থেকে আমার যেন কপিরাইট না দিতে পারে, সেই কপিরাইটটা রিমুভ করতেছি। আপনারা যদি চিন্তা করেন ফেসবুক নিয়ে, যাক আমি যেহেতু দেখালাম আমি লিভ নেই। তো অনেকেই আমরা আছি যারা কন্টেন্ট ক্রিয়েশন করি, তাদের সফলতা আসতেছে না, তারা ফলোয়ার বাড়াইতে পারতেছে না, শুধু একটা ধাপেই তারা আটকে রয়েছে। তাদের পর্যাপ্ত পরিমাণ অডিয়েন্স নাই, ফলোয়ার নাই, ওয়াচ টাইম নাই। এখন তো মনে করেন ফেসবুক আগের মতন আর ওই শর্ত পূরণ করতে বলে না। যে কোনো সময় 1000-এর উপর ফলোয়ার হইলে যে কোনো সময় আপনার হচ্ছে ইনভাইটেশন পাঠিয়ে দেয়। আমি যদি আমার পেজের ভিতর থেকে দেখাই, আমি গত দিন যে পেজটা ক্রিয়েট করছি এটা আমাদের নিজেদের পেজে, অবশ্যই অবশ্যই
এই পেজটার বয়স কিন্তু তেমন একটা না। জাস্ট কিছু টিক্স এন্ড টিক্স ইউজ করার কারণে এই পেজ গ্রো হয়েছে আলহামদুলিল্লাহ। এটার ভিতরে স্টার সেটআপও আছে। আশা করি 2-1 এর ভিতরে আমার মনিটাইজেশন দিয়ে দিবে। যদি আপনাদের দেখায় সেপ্টেম্বরের 2 তারিখে পেজটা খোলা হয়েছে, আজকে অক্টোবরের 11 তারিখ। আমার ফলোয়ার হচ্ছে 1.8K। মাঝখানে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স, ইভেন ভিডিও এডিট করতে যেয়ে আমি এটার ভিতরে কাজ করতে পারি নাই, সময় দিতে পারি নাই। আমার প্রিভিয়াস এক ফেসবুকের ব্যাচ ছিল, ওই ব্যাচটাও কমপ্লিট করানো হয়েছে, তো এইটার দিকে আমি আর নজর দিতে পারি নাই। আমি অলরেডি আরো 2টা পেজ নিয়ে কাজ করা শুরু করছি। আল্লাহ তাআলা যদি দেয় তাহলে এই 2টার ভিতরে আমি কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি দেয়। যাক, এগুলা সিক্রেট জিনিস, শেয়ার করা লাগে না। তো এই একটা পেজ, এটার মধ্যে 190টা ফলোয়ার আছে মনে হয়। সরি, 190টা না, প্রায় 300টার কাছাকাছি। আজ থেকে লাস্ট কবে ভিডিও আপলোড করছি? লাস্ট ভিডিও আপলোড করছি আপনার 6 দিন আগে। লাস্ট 6 দিন আগে ভিডিও আপলোড করছি। তো দেখেন, এই পেজের বয়সটাও কিন্তু তেমন একটা না। আপনারা মনে করবেন এইটা মনে হয় কয় বছর আগে খুলে রাখছে, এই কয়দিনে এতগুলো ফলোয়ার অর্জন করছে। দেখেন আজকে সেপ্টেম্বরের কয় তারিখ? সেপ্টেম্বরের 16 তারিখে পেজটা ক্রিয়েট করা হয়েছে, আজকে অক্টোবরের 10 তারিখ চলতেছে। তো এই কয়দিনের ভিতরে আমি ফলোয়ার আনছি কত? 300। আমি বলছি এর আগেও যে আমি আপনাদের কোর্সের দিকে সময় দিছি। আমাদের মেন্টরের, আপনাদের যে ডিজিটাল মার্কেটিং মেন্টর আছে, ওনার পরীক্ষা ছিল, এই কারণে আমি কিছু এই দিক দিয়ে সময় মতো কাজ করতে পারি নাই। ওনার সাথে কোলাবোরেশন চলছে, আপনাদের সাথে কোলাবোরেশন চলছে। যেমন নয়ন ভাই কাজ পাইছেন, আপনার সাপোর্ট দিছি। আপনার মতোই আরো অনেক স্টুডেন্ট আছে আমাদের এফবি, ইউটিউবের, তাদের সাপোর্ট দেওয়া লাগছে। তো আমরা মনে করি যে একজন ফ্রিল্যান্সার কখনো এক রাস্তায় হাঁটতে পারে না, তার ব্যাকআপ রাখার জন্য যে কোনো একটা জিনিস শিখতেই হয়। তো বসে না থেকে আপনি যদি আপনার মেধাটা ফেসবুকের ভিতরেও দেন, তাহলে কিন্তু আপনি এটার দিক দিয়েও একটা ফায়দা পাইতেছেন। আপনি আপনার এইটার দিক দিয়েও ফায়দা পাইতেছেন। তো আপনি আপনার স্কিল শেয়ার করতে পারেন আপনার ফেসবুকে, আপনার ইউটিউবে। এটা কিন্তু আহামরি কিছু না। আপনি আপনার নিজের কন্টেন্ট বানাইতেছেন, ওই কন্টেন্টটা আপনি ঘুরে ফিরে ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করতেছেন। তো এতে ফায়দা কার? আপনার। আপনার স্কিলটাও রইলো, আপনার এদিক দিয়ে ফলোয়ারও হইলো, আলাদাভাবে প্যাসিভ একটা ইনকাম হইলো। তো আমাদের মূল কথা থাকবে এইটা যে কেউ কখনো বসে থাকবেন না। আপনার স্কিল আছে, আপনি স্কিল খাটান। ক্লায়েন্ট পান না, আপনি আপনার স্কিল ফেসবুকে শেয়ার করেন। যত শেয়ার করবেন তত আপনার নলেজ বাড়বে। এই কথাটা কি সত্য বলছি? ডিয়ার স্টুডেন্ট, একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাই, একদম ঠিক বলছেন ভাই। কারণ নয়ন ভাই কিছু বলতেছেন? কি আপনার কথা কখনো শুনতে ভুল হতে। পাচ্ছি। জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক তো ঠিক যাই হোক, আছে। আমরা ওদিক না যাই, আমরা মূল পয়েন্টে আসি। তো আমরা তারপর তারপরে এক ক্লাস কথা যদি বলে দিব যে জি, কোর্সগুলো যদি করেন আপনাদের হিউজ পরিমাণ ফায়দা আছে। আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আর এতদিনেও যদি আপনাদের বিশ্বাস অর্জন না করতে পারি তাহলে আর কিছু করার নাই। কারণ আমাদের কাছ থেকে অনেকেই সাপোর্ট নিছেন। নয়ন ভাই আসিল, উনি ক্লায়েন্ট পাইছে, যদিও দুঃখের বিষয় ক্লায়েন্টটা ফ্রড ছিল, তার কাজ সাবমিট করে দেওয়া হয়েছে। তিনি কাজ নিয়ে কাজ করতেছে, তার ক্লায়েন্টের খোঁজ খবর নিচ্ছে তিনি। আবার আরেকটা কাজ পাইছে অ্যাড রানের। তো আশা করি আমাদের সাথে থাকলে আপনারা ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারবেন। আমাদের সাপোর্ট এইটুকু না যে আপনারা আমাদের ক্লাস করছেন, যে কয়দিন করছেন অতটুকু আমরা আপনাদের সাথে আছি, এতটুকু না। আপনারা লাইফ টাইম সাপোর্ট করবেন। এখন কোন দিক দিয়ে? শুধু ক্লাস রিলেটেড। আদার্স ভাই হচ্ছে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, এইটা দেন ওইটা দেন, ভাই এগুলার ভিতরে কোনো আইটি সেক্টরে নাই। আর আমরাও যাব না। কারণ আমি আপনাকে টাকা পয়সা না দিতে পারি, কিন্তু আমি আপনাকে কাজ, বুদ্ধি, মোহাব্বত, আদর, সোহাগ দিয়ে, আবার ওইভাবে নিয়েন না, জিনিসটা আমি গ্রো করাইতে পারি। কি? আপনার স্কিল।
আপনাকে যেমন এখন ডেকে এনে ক্লাস করানো হইতেছে, অনেক মানুষই আছে যে ডেকে এনেও ক্লাস করানো যায় না। আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে বিধায় আপনারা ক্লাসে জয়েন হয়েছেন। গত ক্লাসে মুন্না ভাই একটা কোশ্চেন করছিল যে আপনাদের মূল উদ্দেশ্যটা কি। আমাদের মূল উদ্দেশ্য আমাদের কাছে একজন স্টুডেন্ট আসুক, আমাদের কাছ থেকে ভালো একটা কিছু শিখুক, শিখে তিনি মার্কেট প্লেসে যাক, হিউজ পরিমাণ ডলার ইনকাম করুক। ইভেন যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কোন আইটি থেকে কাজ শিখছেন, আপনার মেন্টর কে ছিল, আমাদের মূল লক্ষ্য এইটাই, আমাদের আইটির প্রক্সিমিটি লাভ করা। দ্বিতীয়ত আমাদের সুনামটা আমি চাই যে আমাদের মতো, বিশেষ করে আমি যেভাবে সার্ভাইভ করে আইছি এই রাস্তায়, তো আমার মতন যে স্টুডেন্ট গুলো আছে আমার টার্গেট ওইগুলা, যে যারা কষ্ট করতে পারবে, পরিশ্রম করতে পারবে, আমার টার্গেটই ওইগুলা। বাড়তি মানুষ আমি নিব না আমার ক্লাসে। কারণ কি, ও ক্লাস করতেছে 2 দিন পর, ভাই আমি কাজ করতে পারতেছি না, আমার বোনের বিয়ে, আমার বোনের বোনের তার বোনের বিয়ে, কিংবা আমার হচ্ছে গিয়ে বোনের শ্বশুরের ছেলের বিয়ে, এই অমুক তমুক হ্যান ত্যান, আমি দাওয়াত খাইতে যাব, আমি পারতেছি না, আমার মেহমান আইছে বাড়িতে, বিভিন্ন অজুহাত। লাস্ট মুহূর্তে এই ছাত্রগুলাই যখন ঘুরে আসে, ভাই আমি তো ছিলাম না, আমাকে একটু সাপোর্ট দেন, তখন আমি আপনাদের সাপোর্ট দিব না ওই যে প্রিভিয়াস যে আমার স্টুডেন্ট ছিল তাদের সাপোর্ট দিব। দেখেন আমি কিন্তু ব্যাচটা নিয়ে অনেক এগিয়ে গেছি আপনাদের সাথে, এখন যদি ওরে সাপোর্ট দিতে যাই তাহলে আপনাদের ঝামেলা হবে। মানে আপনাদের সাপোর্ট দিলে ওরা আবার আমি সাপোর্ট দেওয়ার সময় পাবো না, কারণ আমার ব্যাচটা নির্দিষ্ট একটা টাইমে শুরু হয়। যেমন আমাদের এই ফ্রি ব্যাচ 9:30টায় শুরু হয়েছে, 9:30টায় শুরু হয়েছে। সরি, আমি মিউট করেছিলাম, আমি আপনাদের ভয়েস শুনতে পারি নাই, দুঃখিত। 9:30টায় শুরু হয়েছে, এখন 10:08 বাজে। এখন যদি আমার কাছে কেউ কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন যে ভাইয়া আমার এই বিষয়ে একটা কোশ্চেন ছিল, দয়া করে অ্যান্সারটা দেন, আমি দিতে রাজি আছি। কিন্তু এই ক্লাসটা 3 দিন পার হয়ে গেছে, আপনি হোমওয়ার্ক করতেছেন না, আপনার কোনো রেসপন্স নাই, আপনি আমাদের কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করেন নাই, তাহলে কি আপনি সাপোর্ট পাইবেন? এই সাপোর্টটা যদি 10 দিন পরে এসে চান, আমরা কি দিতে পারবো তখন? এটা কি আদৌ অ্যাভেলেবেল থাকবে আপনার জন্য? আপনার কাছে 1000 রেকর্ডিং ফাইল থাক, লাভ নাই যদি আপনি নিজের মেধা না খাটান আর আপনি আপনার সহযোগী মানুষের কাছে না যান, পারবেন না। আমি চাই আমার মতন যে সার্ভাইভ করতে পারবে আমি তাকেই টার্গেট করব, তাছাড়া আমার প্রয়োজন নাই। কারণ ও যারা ঝইরা পড়বো তারাই কোম্পানির দুর্নাম ছড়াইবো। হ্যাঁ, লগে আসি আইটিতে গেছিলাম, তারা কি কাজ শিখায় না, কি করে খালি পেশাল পারে, কি করে এইটা দেখায় ওইটা দেখায়, বিভিন্ন অজুহাত অজুহাত দেখে ক্লাস টাইম পার করে দেয়। তারা কখনো ভালোভাবে একটা স্টুডেন্টে শিখাইতে জানে না, পড়াইতে জানে না, তারা নিজেরাই স্টুডেন্ট, তারা এটা বলে ওইটা বলে। হ্যাঁ ভাই আমরা স্টুডেন্ট, আমি না, আমি একজন টিচার, আমাদের নাসিব সাহেবের ভাই এখনো পড়তেছে, 2 দিন পর মনে হয় মাস্টার্স দিবে না। জি ভাই। জি ভাই। হ্যাঁ, আমি টিচার, উনি এখন স্টাডি করতেছে। তো আমাদের অভিজ্ঞতা আছে বিদ্যাই ভাই আমরা আইটি সেক্টর খুলে হইছি। আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য আপনাদের একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা যদি চায় আপনারা যাইতে পারবেন, আর আমাদের যদি শরীর স্বাস্থ্য মেধা সুস্থ রাখে আমরাও আপনাদের ওই গন্তব্যে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমাদের কাছে শুধু এতটুকু সাপোর্ট পাইবেন না, এ থেকে জেড পর্যন্ত আমাদের আইটি যতদিন টিকে আছে, মানে আমরা যতদিন টিকে আছি, আমাদের পরে যারা আসবে জানি না তারা কি করবে, কারণ আল্লাহ তাআলার হায়াতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার যে মরা লাগবে এইটা বলে নাই, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমি আপনার সাথে কথা বলতেছি, ঠাস করে মরে গেলাম গা, নিঃশ্বাসের ভাই বিশ্বাস নেই, এরপরে কি হবো আমি কিন্তু জানি না। তবে আমি যতদিন আছি ইনশাআল্লাহ আমার টার্গেট থাকবে আপনাদের একটা সঠিক গন্তব্যে নিয়ে যাওয়া। আপনারা প্রস্তুত আছেন? রেসপন্স করবেন আশা করি। জি ভাই। আমি চাই ওই ধরনের স্টুডেন্ট আমার জায়গায় আসুক, তো যারা আমার মতন সার্ভাইভ করতে পারবে। হ্যাঁ নাহিদ ভাই, আপনার কথা শুনতে পারছি, ইনশাআল্লাহ আশা করি আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন, কারণ আপনি ক্যানভার ক্লাসেই ফাটিয়ে ফেলাইছেন ভাই অনেক কিছুই। দোয়া করিন ভাই। আচ্ছা, এখন আমি আপনার কাছে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো, আপনি যেগুলোর অ্যান্সার আমাকে দিবেন।
আচ্ছা বলেন। আপনি প্রথম থেকে আমাদের ক্লাস করতেছেন ভাই, রাইট? জি ভাই। আপনি প্রথম থেকে আমাদের ক্লাস করতেছেন, সত্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয়ত আপনি কয় ক্লাসের আমি ভিতরে কাজ পেয়েছেন, প্রথম মানে কয়টা? সর্বপ্রথম ক্লাস থেকেই আছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কততম ব্যাচের স্টুডেন্ট আর কি? ফ্রি ব্যাচের, যদি এটি ওয়ান আপনার ফ্রি ব্যাচ আমরা এর আগে দেই নাই, এটাই দেওয়ার মূল মূল উদ্দেশ্য আমাদের নৈকট্যতা আর কি লাভ করা। আপনি যে আমার সাথে আছেন, আমরা কি সঠিকভাবে আপনাকে গাইড করতে পারতেছি? হ্যালো? ইনশাআল্লাহ ভাই। না, আমরা যে ক্লাসগুলো করাই, আপনি কি কোনো টপিকে এখন পর্যন্ত আটকে যে বিভ্রান্ত না হইয়া আপনি যখন সাপোর্টে নক দিচ্ছেন, তখন কি আপনাকে কেউ সাপোর্ট দিছে না দেয় নাই? না ভাই, আপনাকে আমি সবসময় পাশে পাইছি ভাই। সবসময় আপনি পাশে ছিলেন আমার। আমরা যে পড়াগুলো আপনি পড়াই ক্লাসের ভিতরে। আপনাকে অনেক আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, যাই হ্যাঁ হোক। আমরা যে ক্লাসের ভিতরে যে পড়াগুলো পড়াই, ওগুলা কি আপনারা বুঝেন? ইনশাআল্লাহ ভাই, বুঝি অনেক। আমি তো অনেক ভালো ক্লাস নেন। আচ্ছা, এই যে যে আপনি ক্যানভার যে ক্লায়েন্ট হ্যালো। গুলা পাইছেন, যে কাজগুলা করছেন, এই কাজগুলার কি আমরা সাপোর্ট দিছি না দেই নাই? আচ্ছা ভাই, হ্যাঁ নেট খারাপ বুঝছেন নি। একটু মিউট থাকেন ভাইয়া। নাহিদ ভাই, এই, নাহিদ ভাই। নাহিদ ভাইয়ের মনে হয় নেট নেট প্রবলেম। প্রবলেম। আচ্ছা, যাই হোক, আপনারা তো ছিলেন, আপনারা দেখছেন, তার সাথে কমিউনিকেশন আমার হয়েছে, তিনি আমাদের লগে আছে, আইটিতে পোস্ট করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তারে বড় হওয়ার তৌফিক দান করুক, আমিন। তো এতটুকু বিশ্বাস রাখবেন, যে সারভাইভ করতে পারে, সেই একটা দিন ওই সারভাইভের ফল ভোগ করতে পারে। তবে সদা সর্বদা একটা কথা মনে রাখবেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা ধৈর্যকারীর সাথেই সব সময় আছে। জি ভাই জি। মাসুদুর এটা গেল। রহমান ভাই, কথা কি খারাপ বলছি আমি? না ভাই, জি ঠিক না ভাই, আছে। ঠিক আছে, কথা ঠিক আছে। এটা আচ্ছা, গেল যাই হোক, ফেসবুক। আমাদের এখন আমি আর কিছু না বলি, আমাদের মেন্টর ক্লাস নিক, আমরা সময় লস্ট করলাম অনেক। এটা গেল ফেসবুক। তারপরে আমরা শেখাবো ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন এবং ইউটিউবে কিভাবে কাজ করবেন। তারপরে আমাদের নেক্সট এবং এই ডিজিটাল মার্কেটিং এ টপ 3টা স্কিলের ভেতর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ, বা আপনি যদি সহজ ভাষায় বলেন একটা ওয়েবসাইট কিভাবে বানাবো। আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কিন্তু ওয়ার্ডপ্রেসের তৈরি। এইরকম হুবহু একটা ওয়েবসাইট আপনারা বানাবেন। শেখাবে কে? আমাদের আব্দুর রহমান ভাই। উনি কিন্তু ফুল স্টপ ওয়েব ডেভেলপার। আব্দুর রহমান ভাই কিছু বলেন। আলহামদুলিল্লাহ, সোশ্যাল মিডিয়া এক্সপার্টের পাশাপাশি আল্লাহ তাআলা আমারে আরেকটা স্কিল অর্জন করার তৌফিক দান করছে, সেটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। দীর্ঘ 2 বছর যাবত সোশ্যাল মিডিয়া প্লাস এই ডেভেলপিং সেক্টরে আছে। পিএসপি, মাইএসকিউএল, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, ফ্রেমওয়ার্ক সিএসএস যেটা বলা হয়, যে কোয়ারি হচ্ছে আপনার হলো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, এটা বলতে ভুলে গেছিলাম। তো এগুলা নিয়ে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের ফিডব্যাক অনেক ভালো পাইছি। ইভেন আপনাদের মেন্টর, ডিজিটাল মার্কেটিং এর মেন্টর নাসিব শাহরিয়ার ভাই আর আমি
একত্রিত হয়েছি এই কাজগুলোর যাবার কি মাধ্যমে। জি নাহিদ ভাই বলেন। বলেন। নাহিদ ভাই কিছু বলবেন? আচ্ছা সমস্যা নাই। তারপরে আমাদের কি আছে? আমাদের আছে অ্যাড ক্যাম্পেইন সেটআপ এবং ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েশন, যেটার কাজ নাহিদ ভাই পাইছে। ফেসবুকে অ্যাড রান করতে হবে। তো আপনি কিভাবে ফেসবুকে অ্যাড রান করবেন তাও আমরা শিখাবো। তার পরবর্তীতে আমরা শিখাবো এসইও, কিভাবে একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাবেন বা গুগলের প্রথম পেজে নিয়ে আসবেন, যেটা আমি করি। আমি হচ্ছে স্পেশালিস্ট। তার পরবর্তীতে আমাদের ক্লাস থাকবে ইউটিউব এসইও। ইউটিউব এসইওর অনেক ডিমান্ড আছে। স্টেপ বাই স্টেপ আমরা অনেকগুলা স্কিল শেখাবো। এর ভেতর কোনো না কোনো স্কিলের অধীনে আপনারা কাজ পাবেন। সেটা হোক ওয়েবসাইট বানানো, সেটা হোক ওয়েবসাইট র্যাঙ্ক করানো, সেটা হোক ফেসবুকে অ্যাড রান করা, সেটা হোক ইউটিউব এসইও। এই চারটা ডিজিটাল মার্কেটিং এর মূল খুঁটি। এই চারটার যে কোনো একটা বিষয়ে যদি আপনি এক্সপার্ট হতে পারেন, আপনার লাইফ সেটেল, আর কিছু লাগবে না। ভাই কি কি বললেন চারটা, মানে আরেকবার বলেন তো, নেট সমস্যার কারণে শুনতে পাইনি। আপনি ওয়েবসাইট কিভাবে বানাবেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপ, আর ওয়েব কি বললেন? ডেভেলপমেন্ট, ওয়েবসাইট আপনি কিভাবে বানাবেন। তারপরে হ্যাঁ। আপনি সেই ওয়েবসাইটকে কিভাবে গুগলে র্যাঙ্ক করাবেন, এসইও। হ্যাঁ ভাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে আপনি ফেসবুকে অ্যাড কিভাবে রান করবেন। আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ছাড়া একটা সর্বোচ্চ হলে দুটা অ্যাড কন্টিনিউ করতে পারবেন, যদি আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকে বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে। তাহলে আপনি একসাথে সর্বোচ্চ 50টা অ্যাড রান করতে পারবেন। তারপরে আসলো হচ্ছিল ইউটিউব এসইও। একটা ইউটিউব ভিডিও এসইও করা $10। ইউটিউব এসইও করতে সময় লাগে কতক্ষণ? সর্বোচ্চ 1 ঘন্টা। 1 ঘন্টায় আপনি বানাইতে কি $10 লাগবে ভাই? কি বানাবেন? ফেসবুক ভিডিও। ফেসবুক ভিডিও? জি। 1 টাকাও লাগবে না। আব্দুরন ভাই, ফেসবুকে ভিডিও ফেসবুক কিভাবে ভিডিও বানাবেন? কেন আপনি বানাবেন? আমরা কিছুক্ষণ আগে একটা ওভারভিউ দেখাইছি। ফেসবুক আপনি প্রথমত পেজটা সেটআপ করবেন, দেন আপনি যদি নিজে জি জি। কন্টেন্ট তৈরি করেন তাহলে আলহামদুলিল্লাহ। আমাদের কোর্সের ভিতরে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার নিজস্ব কন্টেন্ট গুলা ভাইরাল করবেন, অর্গানিক ট্রাফিক আনবেন, কিভাবে আপনার পেজটার ফলো গ্রো করবেন, কিভাবে আপনি ওয়াচ টাইম ফলো করবেন, পূরণ করবেন। দেন আপনি একে থেকে মানে 1 মাস বুঝাইছি, একে থেকে 25 দিনের ভিতরে আপনি কিভাবে মনিটাইজ অন করবেন। হুম, এই জি জি। সমস্ত গুলা আমরা আমাদের ফেসবুক প্লাস ইউটিউব কোর্সে দেখিয়ে থাকি। দেন অন্যের কন্টেন্ট, তারপর আমরা যদি বলি এই অন্যের কন্টেন্টটা আপনি কিভাবে কাজ করবেন, এই অন্যের কন্টেন্ট নিয়ে যদি আমরা কাজ করতে যাই
তাহলে কিন্তু আমাদের কপিরাইট ক্লেম আসে কি না? হ্যাঁ, অবশ্যই আসে। আছে। যারা কাজ করছে তারা বলবে আসে। এখন এই কপিরাইট তো আমাদের ভিডিও থেকে হাঁটাতে হবে, না হলে কিন্তু আমাদের ভিডিওটা ফেসবুক আর ইউটিউব ব্লক করে দিবে। এখন এই ব্লকে দিলে কি কাজ হবে? তাহলে কিন্তু আমাদের মনিটাইজ অন হবে না, আর যাদের মনিটাইজ অন আছে তাদের মনিটাইজটা অফ হয়ে যাবে টেম্পোরারি ভাবে। দেন এখন এইটা আমরা যদি হাঁটাতে চাই তাহলে আমাদের ভিডিওগুলা টেকনিক্যাল ভাবে এডিট করতে হবে। যেমন ওই যে এসইওর ভিতরে টেকনিক্যাল এসইও করে না, ওই ধরনের কিছু আমরা টেকনিক দিয়ে থাকি। ওইগুলা ফলো করলে আপনার ভিডিওতে কোশ্চিন কালেও কপিরাইট আসবে না। আপনি বিভিন্ন ছোট ছোট 1 থেকে 1.5 মিনিটের ক্লিপ নিয়ে কাজ করবেন, আলহামদুলিল্লাহ বেটার, আপনার কখনো কপিরাইট ইস্যু আসবে না, আপনার পেজ সুস্বাস্থ্য থাকবে। আমাদের ফেসবুক কোর্স প্লাস ইউটিউবের ভিতরে দেখানো হয় কিভাবে আপনি আপনার পেজের নিরাপত্তা বাড়াবেন, কিভাবে অর্গানিক ফলো করবেন, তারপরে আপনার হচ্ছে গিয়ে ওয়াচ টাইম পূরণ করবেন, আপনার কন্টেন্ট নিজস্ব কন্টেন্ট কিভাবে ভাইরাল করবেন, অন্যের পেজে কিভাবে ফলোয়ার দিবেন, তারপরে আপনার হচ্ছে গিয়া এই কি বলে ওটারে উম, একটু জাস্ট হ্যাঁ, কিভাবে ফেসবুকের ভিত্তিতে টেক্সট লিখতে হয়। যেমন আমরা যদি ইসরায়েল লিখি, ইসরায়েল কিন্তু ডাইরেক্ট বাংলায় লিখলে ওই পোস্টটা বর্তমান যে বাংলাদেশের ভিতরে একটা ইসরায়েল নিয়ে কথাবার্তা চলতেছে, এই জিনিসটা কিন্তু সরাসরি কেউ ইসরায়েল লেখে না। অনেকেই বিজরাইল ইটিসি আবিজাবি ভাবে লেখে, যারা বুঝার তারা এমনিই বলে পোস্ট করতে। তো এই ধরনের কিছু স্পেশাল ক্যারেক্টার দেখাবো যে কিভাবে অনেকগুলা লেখা যেগুলা ফেসবুকে নিষিদ্ধ ওই ধরনের কিভাবে লেখালেখি করবেন ওই দেশগুলা নিয়ে। তারপরে আপনার কোন কোন কান্ট্রির কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার ফেসবুক আপনাকে কপিরাইট ইস্যু দেখাবে না, আপনার পেজ সুস্থ থাকবে, হ্যাকারদের হাত থেকে বেঁচে থাকবে, এই ধরনের যাবতীয় কাজগুলা আমরা আপনাদের দেখিয়ে থাকি। আমাদের ফেসবুকে ক্লাস হয় 9টা, 2 মাসের কোর্সের আমাদের ফেসবুকে ক্লাস হয় 9টা, আর আপনার ইউটিউবে হয় 4 থেকে 5টা। ওইটা ইউটিউবের উপর ডিপেন্ড করে ক্লাসগুলা নেওয়া হয়। আশা করি বুঝতে পারছেন। আশা করি আপনারা আপনারা আমাদের আমাদের সাথে কন্টিনিউ কন্টিনিউ করবেন, আমরা একসাথে এগোবো। এবং আমি আমি গ্যারান্টি গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে বলতে পারি, আপনি আপনি যদি নিজে মন থেকে পরিশ্রম পরিশ্রম করেন, কোনো কোনো না কোনো ফল পাবেন, কোনো না কোনো ফল পাবেন, এটা গ্যারান্টি। যেমন নাহিদ ভাই, হোক ফেক, নক আপনি পাইছেন তো, বলেন। ফেক হোক, নক পাইছেন তো। আজকে একজন হ্যাঁ। ফেক ক্লায়েন্ট আপনাকে নক করছে, কাল রিয়েল ক্লায়েন্ট নক করবে। লেগে থাকতে হবে। আমি হ্যাঁ আশা ভাই, করব কিন্তু আমার মানে বই পড়া থাকে তো, মানে আমি ইন্টারে এবার বুঝছেন, ইন্টার সেকেন্ড ইয়ারে এবার উঠলাম সায়েন্স। বুঝতে পারছি ভাইয়া, পড়া তো আমি বুঝবেনি। ফিজিক্সে পড়াশোনা করি, অনার্সে। আমার পড়ার চাপ নেই। সে ভাইয়া আপনারও আছে। সায়েন্সের সবচেয়ে তবে কঠিন ইন্টার সাবজেক্ট। ইন্টার লাইফ তো আপনিও বোঝেন যে ইন্টার লাইফটা একটু কঠিন। হ্যাঁ, তো সমস্যা নাই ভাইয়া, তোমাকে এইদিকে বেশি সময় দিতে হবে না। তুমি একদিন ক্লাস করবা, তারপরের দিন তুমি প্র্যাকটিস করো, এভাবে কন্টিনিউ করো। কোর্স শেষে তুমি ক্লায়েন্ট খুঁজবা। ক্লায়েন্ট কোথায় পাবা, কোথায় গেলে তাড়াতে কাজ পাবা, সব আমরা দেখাই দিব।
হ্যাঁ মানে ভাই কোর্স গুলো অনেক দেরি তো মানে তাড়াতাড়ি শেষ করানো যায় না মানে কোর্স গুলা। তাড়াতাড়ি ভাই আমাদের আমাদের 2 মাসের 2 মাসের কোর্স। কোর্স, এর চার কত শর্ট করব? এর চেয়ে আর কত শর্ট করব? আমি আমি চাইলেই চাইলেই একদিনে একদিনে 2টা ক্লাস 2টা নিতে ক্লাস পারবো। নিতে পারবো, কিন্তু বুঝতে কিন্তু পারবা? বুঝতে পারবা? বুঝতে পারবো না। বুঝতে পারবা না। মানে আমি একটা সমস্যা নাই, উনি যদি বুঝতে পারে ওনার জন্য ইউটিউব এর সাপোর্ট তো প্লেলিস্ট সবসময় ক্লাস করবে। কারণ ওনাকে শুক্রবারও সাপোর্ট দেওয়া হয়েছে, আশা করি না নাহিদ ভাই বুঝতে পারছে যে এজেন্সির সাপোর্ট যেগুলা দেয় সাপোর্ট গুলা কিরকম হয়। আর জি নাহিদ ভাই নাহিদ জি ভাই ভাই বলতিছে কোর্সটা কোর্সটা শর্ট করা শর্ট যায়। করা যায় কিনা। কোর্স শর্ট করলে ভাই আপনার ডিজিটাল শর্ট মার্কেটিং না ভাই, মানে মানে কি শর্ট ক্লাসের ক্লাসের সংখ্যা শর্ট বাড়ায় সংখ্যা না দিব। বাড়ায় ভাই দিব? মানে তাড়াতাড়ি করা যায় না। ও আচ্ছা, উনি ক্লাস সপ্তাহে ক্লাস বলতেছে গুলো আমরা যদি বাড়াই যায় সপ্তাহে বা 2টা করে নেই তো সেক্ষেত্রে উনি সপ্তাহে ক্লাস চালাতে বলতেছে 3 থেকে 4টা, এমন তো তাই না? জি ভাই 3 থেকে 4টা ক্লাস সপ্তাহে নিতে বলতেছেন তাই না? হ্যাঁ তাও ভালো হয় বুঝতে পারছি। মানে দেখেন আপনাদের মেন্টরের সাথে কোলাবোরেশন করেন, আপনাদের মেন্টর কি বলে। আশা করি উনিও আপনার কথাও রাখবে, ওনার কথাও রাখবে। যদিও এখন 4টা এখন নেওয়া পসিবল হবে না মনে হয়, 3টা দেখেন, 3টা যদি হয় আপনাদের মেন্টরের সাথে মানে আমাদের ক্লাস গুলো মানে শেষ করে দিল আমাদের ভাইয়াও তো মানে ফ্রি হয়ে যাবে মানে বুঝেন নাই। আর আমরা তো ভাইয়া তো বোঝে মানে কষ্টটা যে ইন্টার লাইফটা কেমন। বুঝতে বুঝতে পারছি। পারছি। এখন এখন 3টা ক্লাস হয়ে 3টা গেছে। ক্লাস হয়ে গেছে, মানে মানে টোটালি টোটালি 4টা ক্লাস হয়ে 4টা গেছে। ক্লাস হয়ে গেছে, তাই তো? তাই তো? আর হ্যাঁ ক্লাস মানে আর হবে ক্লাস কয়টা? হবে ক্লাস কয়টা? মোটে হবে কয়টা? ক্লাস হয় ভাই ক্লাস হয় 22টা। ভাই 22টা। 22টা। তাহলে তাহলে তা 22টা যদি এক 1 মিনিট, 22টা 22 22 4 4 18 18 ভাগ ভাগ উম, সপ্তাহে সপ্তাহে 3টা, 6 সপ্তাহ। 6 সপ্তাহ। তার তার মানে মানে 1.5 মাস। 1.5 মাস। হুম আর 1.5 আর মাস 1.5 লাগবে। মাস লাগবে। মানে অনেক দিন তো মানে তুলা যদি গ্যাপ দিই একটা সামনে এক্সাম। আচ্ছা, আচ্ছা, মিটিং শেষ মিটিং হয়ে শেষ যাবে। হয়ে যাবে। আচ্ছা, একটা লিংক আচ্ছা, দেন আহ, আহ, আব্দুরন ভাই আব্দুরন ভাই ভাই। লিংক বানান লিংক একটা। বানান একটা। আচ্ছা দিতেছি। সবাই জয়েন সবাই করবেন জয়েন আবার। করবেন আবার। এই মিটিং আচ্ছা এ দিয়ে দেই, পারবেন না জয়েন হতে পারবেন না মিটিং এ দিয়ে না, দিলে? গ্রুপেই দেন। আচ্ছা আচ্ছা গ্রুপে দেন ভাই গ্রুপে দেন। আমি ক্লাসটা আমি শেষ ক্লাসটা করলাম। শেষ করলাম। আচ্ছা